খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলতাম, আজকে তো অনেকে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে খেলতাম আর কথা বলতাম, আড্ডা দিতাম, আজ অনেকেই নাই। এ যুবক আল্লাহর গোলাম, এখানে এমনও বান্দা আছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। ও যুবক, কিসের যৌবনের বাহাদুরি? তোমার দাদা বুড়া মানুষটা দিয়ে তাকায় দেখো, তোমার আমার মতো একদিন যৌবন তাদের মধ্যেও ছিল, কত পাওয়ার ছিল। আজকে এত সুন্দর খানা খায়, লাঠি ছাড়া চলতে পারে না। কিসের বাহাদুরি করো রে মুসলমান? কিসের বাড়ি ঘর? দুনিয়ার থেকে আসছো একা, যাইবা একা। আল্লাহকে বন্ধু বানাইয়া যাও। ওই কবরের তিনটা প্রশ্ন রেডি করে যাও। রবের পরিচয়, ধর্মের পরিচয়, রহমাতুল লিল আলামিনের পরিচয় নিয়ে যাও। ওই অন্ধকার কবরে এই তিনটা প্রশ্ন করা হবে, জবাব দিতে পারলে কবর হবে বেহেশতের বাগান। আর যারা গুনাহ নিয়ে যাবে, রবেরে মানলো না, ইসলাম মানলো না, নবীর সুন্নতের আমল করলো না, এই বান্দাগুলো যখন কবরে যাবে, প্রশ্নের জবাবে বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ তখন অর্ডার করবেন, এরে ফেরেশতার দেরি করিস না, এ কবর জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানায় দাও। শুধু তাই না, আল্লাহ বলবেন এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে একটা চাপ দাও। কবরের মাটির চাপ যখন শুরু হয়ে যাবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। মুমিনেরা বিশ্বাস করো না, এই জন্য আল্লাহ মাঝে মাঝে কবরের মধ্যে আগুন দেখায় দেন। কত কবরে সাপ দেখা যায়, ধোঁয়া দেখা যায়, আবার কত কবরের লাশ কাফন সহ 20 বছর পরে তাজা পাওয়া যায়। যত কবরে আযাব দেখা যায় সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ 20 বছর 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায় সব হলো নামাজি বান্দার কবর। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। ও নবীর আশিক, দৈনন্দিন নামাজ কত ওয়াক্ত পড়া লাগবে? এই ভালো করে বলেন, কয় ওয়াক্ত? মাঝে মাঝে 2 ওয়াক্ত ছেড়ে দিলে কোনো অসুবিধা হবে না? হবে কেন? আশিকদের জন্য হবে? হবে। 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সমস্যা? এই জবান খুলে বলেন, হবে? আমি বলি না, আপনি বলতেছেন হবে। পড়েন না কেন? ওহো, আপনি সুন্নি, এই জন্য। আপনি নবীর বড় আশা, এই জন্য পড়েন না। মদিনার নবী বলেন, বেঈমান আর কাফেরের পার্থক্য নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন বান্দা নামাজ ছাড়ে না। ওরে মদিনার আশিক, নবীর সুন্নতের অনুকরণ করো। মাথার চুলগুলো কেমনে কাটবা সেখানেও মদিনাওয়ালার তরিকা সুন্নাত আছে না নাই? মানলে সুন্নি, না মানলে ভণ্ড। আমার বাবার কথা। আঙ্গুলের নখগুলো কাটার মধ্যে নবীজির তরিকা আছে না নাই? পোশাকের মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? খানা খাওয়ার মধ্যে নবীর সুন্নাত আছে না নাই? বাথরুমে ঢোকার সময় নবীর সুন্নাত আছে না নাই? বের হইতে নবীর সুন্নাত আছে না নাই? এই নবীর আশিক, নবীর কথা বলতেছি, তুমি মানো কিনা? যেই পরিমাণ মানো সেই পরিমাণ তুমি নবীর আশিক। যদি দেখো সুন্নাত নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, টুপি নাই, রসুলের সুন্নাত নাই, তাহলে তুমি আশিক যাই দাবি করো, কিন্তু তুমি কপালে ব্যানার লাগানোর অধিকার নাই। আর যদি সুন্নাত মানো, তোমার কপালে ব্যানার লাগবে না সুন্নি, আর সে আজিমে লেখা হবে তুমি রসুলের আশিক। কথা বুঝাইতে পারছি? এতক্ষণ যা বললাম, বলেন তো কোন পীর সাহেবের দালালি করছি? এই যুবক বল, কোন দলের দালালি করছি বলো? যদি বালিশে মাথা লাগায় চিন্তা করে বের করতে চাও, তাহলে এতটুকু বলতে পারবা মদিনার দালালি করেছে। কার দালালি করছি? মদিনা। আল্লাহ আমাদের সবাইকে নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করুন।
তাহলে নামাজ কত ওয়াক্ত? মাসে একবার, তাহলে প্রতিদিন কত? মদিনার নবী বলেন, আমি নবীর বরকতে তোমরা কত কিছু পেয়েছো যা অন্য উম্মতেরা পায়। কি পেয়েছো? 5 বেলার নামাজ যদি পড়ো, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, উম্মত 5 বেলার নামাজ যদি পড়ো 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। এশার নামাজ পড়িয়া যদি ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ো, সারা রাত তুমি ঘুমাইলাই, ঘুমটা অনেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এটা পাইলাম কার উসিলায়? মদিনার নবীর বরকত। কিন্তু কপাল বড় খারাপ, সেই নবীরে এখনো পর্যন্ত চিনলাম না। যদি চিনতাম নবীর সুন্নতের জবাই করতাম না। যারা আজকে আমার নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীরে আজকে নবীর দাড়ি টুপি নিয়ে কথা বলে, নবীর যৌবন নিয়ে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আর বলে কোরআন পুরান হয়ে গেছে, পাল্টানো দরকার, এই বান্দা নবীর ইজ্জত রক্ষার জন্য ময়দানে স্লোগান দিতা, অথচ ময়দানে নবীর ইজ্জত রক্ষায় তোমারে দেখলাম না। দেখলাম আহমদ শফিরে গালি দেওয়ার পরে যখন প্রশাসন নিয়েছে, তখন কাফন পরিয়া মাঠে স্লোগান দিলাম। এটা নবীর আশেক না? আল্লাহ আমাকে সবার আগে হেদায়েত দান করুন। আরে কসবা এলাকার মুসলমান যুবক, পায়ে হাত রেখে বলি, যুবক ভাই, তুমি মুসলমান, আমি মুসলমান, তুমি নবীর উম্মত, আমিও নবীর উম্মত। এসেছি একভাবে, যাব একভাবে। কবরের হালাত প্রশ্ন এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, নাকি আলাদা? কি আপনাদের এদিকে কাবা টাবা আলাদা আছে নাকি? তোমার আমার কাবা এক, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, তোমার আমার কোরআন, আবার আসতে করে, তোমার আমার কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক। তাহলে তোমার আমার পোশাকটা আলাদা হবে কেন? কয় হুজুর জায়েজ নাই। তুমি জায়েজ নাই বললা কেন? তুমি না তাকওয়ার উপরে চলবা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, মানে আল্লাহর ভয়। ফতুয়া তালাশ করিও না, তাকওয়া তালাশ করো। ফতোয়া তালাশ করিও না, তাকওয়া তালাশ করো। ফতুয়ার মধ্যে কামিয়াবি নাই, তাকওয়ার মধ্যে কামিয়াবি। ওলামায়ে কেরাম ভুল হইলে কইেন, ভুল হইলে কইেন। ফতোয়ার মধ্যে কামিয়াবি নাই, তাকওয়ার মধ্যে কি কামিয়াবি? কি ভাই? ফতোয়া আর একটা কি তাকওয়া, ফতোয়া আর একটা কি কামিয়াবি? কোনটায়? তাকওয়ার ভেতরে। আমার বাপে কইছে, সরমনের পিসাব কইছে, কে কয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবথেকে সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। ফতোয়া না তাকওয়া? জায়েজ নাই, জায়েজ নাই, এটা কি হারাম নি, এটা কি হারাম নি। আমি ফতোয়া চাই না, আমি তাকওয়া চাই। আমি কি চাই? তাকওয়া। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। হায় হায়, কথা কোন জায়গায় রাখছি মনে নাই আপনাদের, কারণ খুব ব্যস্ত মানুষ তো। কথা রাখছিলাম যে আল্লাহর অনুসরণ করব, আল্লাহর নবীর অনুসরণ করব, কিন্তু আল্লাহরে তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আকৃতি নাই, রং নাই। অনুসরণ করতে হলো তো দেখতে হবে। আপনাদের দেখা হয়নি মাঝে মাঝে? যেই তেলে বিড়ি টানেন মাঝে মাঝে তো দেখা হওয়ার কথা। হ্যাঁ, এরে নবীর আশিক, আল্লাহর সাথে যদি মুলাকাত করতে চাও, তাকওয়ার পাওয়ার অন্তরে ঢুকাও। আল্লাহর অনুসরণের মাধ্যমে তাকওয়া অর্জন করো, আল্লাহর নবীর অনুসরণের মাধ্যমে তাকওয়া অর্জন করো, জবানকে হেফাজত করো। এবার প্রশ্ন, আল্লাহরে দেখা যায় না, অনুসরণ করব কি করে?
কথা বুঝেন? আমি গেলে ফ্যাস লাগাইবেন? আল্লাহরে দেখা যায় না, এখন কেমনে করব? আল্লাহ নিজেই বলেন, আমি জবাব দিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াত আজকেই শুনলেন? কি জিবরাইল আজকেই আসলো? আরো শুনছেন? বরং আমরা এই আয়াত দিয়া বয়ান জানা করি, আমগো আশেকে রাসূল ভাইয়েরা বেশি বয়ান করেন, করেন না? চূড়ান্ত বয়ান এই আয়াত দিয়ে। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলেন, আমারে যদি কেউ মুহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমার রসুলকে করো। রসুলের অনুসরণ করাটাই আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। তাহলে সমাধান পাইলাম নি? কি আল্লাহর অনুসরণ কেমনে হবে? আমার রসুলের অনুসরণ করলেই হবে। এইবার সাহাবায়ে কেরাম রসুলকে দেখে দেখে অনুসরণ করছেন কি করেন নাই? ও ভাই কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে দেখে নামাজ শিখছেন কি শিখেন নাই? বলেন বলেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে দেখে আমল শিখছেন কি শিখেন নাই? সবাই একমত, সবাই একমত, সবাই। সাহাবায়ে কেরাম আমল শিখছেন কাকে দেখে? বলেন বলেন। কেন কেন কেন? ওই সময় কোরআনও ছিল না, হাদিসও ছিল না। সন্দেহ লাগছে না? সাহাবায়ে কেরামের সময় কোরআন হাদিস, সবাই বলেন সত্য কথা বলবেন, বাগের হুঙ্কার দিয়া বলি নেই। সাহাবায়ে কেরামের সময় কোরআন হাদিস ছিল। নবীরে দেখে অনুসরণ করবে কেন? কোরআন আছে, হাদিস আছে, নবীরে দেখবে কেন? কথা বুঝেন কিছু? ও, তখন সাহাবায়ে কেরাম কোরআন হাদিস একটু কম বুঝতেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার অনুসরণ করতে গেলে নবীর অনুসরণ করো। আর নবীর অনুসরণ ছাড়া কোরআন হাদিস বোঝা যাবে না। যাবে? যাবে না। এবার আমগো কপাল খারাপ। কাগো আমরা এখন যারা আছি, আমগো কপাল কি খারাপ? কেন? আমগো আল্লাহরেও ভাই না, নবীরও। এ ভাই কথা বলেন, মোনাজাত দিয়ে দিম, সমস্যা কোনো? আমরা আল্লাহরেও ভাই নাই, নবীরও কসবাওয়ালারা ভাই। কেন? মাঝে মাঝে রসুল আইয়ে না? বলেন কি? মাঝে মাঝে তো আসে, টের পান না বোধহয়। হায়, নবী যদি এখানে আসে আর আমি হাফিজুর রহমান যদি চিল্লায় বয়ান করি, আমার মতো বেঈমান আর কেউ নাই। এই চেয়ারটার মধ্যে আমার এক ওস্তাদ বসে, বুজুর্গ মানুষ, সব থেকে বড়। এই চেয়ারটা আমার চেয়ারে, এই চেয়ারে আমার বুজুর্গ মানুষ বসে, বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, আমার সব থেকে কলিজার টুকরা একজন প্রিয় মানুষ। তখন আমি কি করি? এটারে মুছে টুছে রাখি। এই খবরদার, এটা কেউ বসবে না। কেন? এটা আমার পিসা হুজুরের চেয়ার, এখানে বেদবি করবা না, চুমা দিয়ে একটু বরকত নিও, কিন্তু বসতে পারবা না, খবরদার। কথা ঠিক নেই? আবার কত আবেগওয়ালা আছে, আমার পিসা হুজুরে এই জায়গা দিয়ে হাঁটছে, এই এখান দিয়ে বেড়া দাও, কেউ ঢুকবা না, বেদবি হবে, আছে না? আচ্ছা, সর্বশ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন যদি আপনাদের কসবা এলাকায় আসে, বিমানে আইলো না কি দিক দিয়ে আইলো, আর বসলেন কোথায়? দাঁড়াইলেন না বসলেন, নাকি নজর দিলেন? ওই জায়গাটা পবিত্র থাকবে না? নবী যদি কোথাও আসেন আর বসেন, ওই জায়গা আর কেউ বসা আদব না বেদবি? নবী যদি আপনাদের এলাকায় আসেন, হ্যাঁ, নবী যদি কোনো মসজিদে আসে, তো নবীর সামনে কারো ইমামতি হালাল না হারাম? যাই হোক, যদি নবী আসে তো আলহামদুলিল্লাহ, নবীরে দেখে দেখে আমল করবেন। কিন্তু আমগো কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাহমাতুল লিল আলামিন রওজায়ে আতহারে জিন্দা নামাজের হালাতে আছেন। কি হালাতে আছেন? নবী যে এখানে আসেন, এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের না।
কথা হলো আমরা আল্লাহরেও পাই নাই, দেখি না, রসুলকেও দেখি না। আমরা রসুলের অনুসরণ কেমনে করব? কথাটা বুঝাইতে পারি নাই। না বুঝলে আর কি করা, কপাল খারাপ আমার দেয়। নবীর অনুসরণ করব, কিন্তু নবীরও তো দেখতে পারলাম না, আল্লাহরে তো পারলামই না। এটা একটা সমাধান দরকার আছে না নাই? সমাধানটা আমি যদি দিয়া, আমার পক্ষ থেকে না দিয়া যদি মদিনা ওয়ালার থেকে দেই, ভালো হয় কিনা? মদিনার নবী বলেন, এর উম্মত পেরেশান হইও না, এমন একটা সময় আসবে যেই সময় তোমরা আমি মুহাম্মদের পাইবা না। ওই সময় তোমরা আমি নবীর অনুসরণ কেমনে করবা? নবী বলেন, খবর শুনে নাও, আমি নবীর বিদায় কালে তোমাদের জানায় দাই, আমার পরে কিয়ামত পর্যন্ত একটা বাহিনী রেখে গেলাম, আমার একদল বাহিনী রেখে গেলাম, এরা কিয়ামত পর্যন্ত থাকবে। এদের অনুসরণ যদি করো, আমি রসুলের অনুসরণ হয়ে যাবে। ওই বাহিনীর নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই বাহিনীর নাম ওয়ারাসাতুল আম্বিয়া, রসুলের ওয়ারিস। রসুলের তারা কারা? আল্লাহর নবী বলেন তারা হলো উলামা। তারা কি? উলামার মধ্যে ব্যবধান এতটুকু যে আহলে হক আহলে বাতিল না। আহলে বাতিল না, হক। উলামায়ে আহলে হক। বলবেন হুজুর উলামায়ে আহলে হক বুঝবো কি করে? দেখবেন যে আলেম পীরের নামে সাইনবোর্ড লাগায়া মহিলাদের এক জায়গায় বসায়া মারেফতের জিকির করে, এ আহলে হক না বাতিল? যেই আলেম দাবি করে দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হক না বাতিল? উলামায়ে আহলে হক নবীর ওয়ারিস, এরা কিয়ামত পর্যন্ত নবীজির দায়িত্ব পালন করবে, উম্মতের জান্নাতের পথ দেখাবেন। আল্লাহর রাসূল বলে গেলেন। আর উলামা কারা হবে? আল্লাহ কোরআনের মধ্যে উলামাদের গুণ বয়ান করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে সবথেকে বেশি আল্লাহকে ভয় করবেন উলামা। কারা কারা? এই ভয়ের নাম তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। বলে আল্লাহর ভয় ঢুকাইলে কি হবে? বলে সন্তান মা বাবারে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না, ছাত্র উস্তাদকে ভয় করার কারণে উস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা আল্লাহর সামনে গুনাহ করবে না। গুনাহ বুঝেননি? কি জিকির করা? জিকির করা গুনাহ না? হ্যাঁ রে মুসলমান, ওই বান্দা আল্লাহর ভয় থাকলে গুনাহ করবে না। বলে গুনাহ করলে কি হবে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। কোরআনের আয়াত। নেক আমলওয়ালা জান্নাতি, গুনাহগার জাহান্নামী। এবার জান্নাতটা কেমন আর জাহান্নামটা কেমন আল্লাহ তাও বলেছেন। জান্নাতটা কেমন? মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা সেখানে তুমি চাওয়ার আগে পেয়ে যাবে। শান্তি আর শান্তি, এমন শান্তি যা কখনো কান শুনে নাই, চোখ দেখে নাই, অন্তর কল্পনাও করে নাই। এই এমন শান্তির জান্নাত যদি পেতে চাও, তাকওয়া অর্জন করো, গুনাহ ছাড়ো, তওবা করে নাও। আর যদি গুনাহগার হও, জান্নাতের বালাখানা পাইবা না। জাহান্নাম বলে কেমন? জাহান্নামটা কেমন? আল্লাহ তাও বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে যুবক, কেমনে বুঝাই পরে ভাই? আজ হাকিকতের দিকে একটু নজর করো রে ভাই। ইউটিউবের মধ্যে দেখবা মাঝে মাঝে কোরআনের তেলাওয়াত। মক্কা মদিনার ইমাম সাহেবরা নামাজ পড়ায়, তেলাওয়াত করে, ইমাম সাহেবও কান্না করেন, মুক্তাদিরাও কাঁদেন নামাজে।
ও ভাই দেখছেন নি? দেখেছেন সবাই? ইমাম সাহেবও কান্দে, নামাজের ভেতরে মুক্তাদিরাও কান্দে কোরআন তেলাওয়াতের সময়। ও ভাইজান, একটা শুধুমাত্র কোরআন তেলাওয়াতে যদি এত আকর্ষণ হয়, এত আসর হয়, এরে আল্লাহর বান্দা, সেই কোরআনের আয়াতের ব্যাখ্যা দিয়া যদি কোনো একজন আল্লাহর খাস বান্দা তাহাজ্জুদওয়ালা আমলওয়ালা মানুষের সামনে জাহান্নামের বয়ান করে 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 কোরআন দিয়া বুঝায়, তেলাওয়াত শুনলে যদি কান্না আসে, আর জাহান্নামের হাকিকত যদি বুঝায়, আর ওই হাকিকতের দিকে যদি কেউ ধ্যান করে, ওই বান্দা কেন কান্না করবে না? কেন চিল্লানো দিবে না? এরে নবীর উম্মত, তুমি কেন কান্না করো না? তুমি সেই আযাবের হাকিকত বুঝো না। যেই বান্দা সাপেরে বড় ভয় পায়, ওই বান্দা এতটাই যে ভয় পায়, ঘুমের ঘরে সাপ সাপ বলে চিল্লায় উঠে। সাপ ধরবে দূরের কথা, সাপ যেখানে থাকে ওখানেও যাইতে ভয় পায়, কাছেও যায় না। ওই সাপের এত পরিমাণ ভয় পায়, যদি একটা বাক্স সামনে আইনা বলেন এর ভিতরে সাপ আছে, আসলে কিছু নাই, তারপরও ভয়ে দৌড়ায়। কথা ঠিক নেই? এরে নবীর উম্মতের দল, ঘুমের মধ্যে কি পরিমাণ অন্তরে সাপের ভয় থাকলে ঘুমের মধ্যে সাপ 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 পায় চিল্লায়। তাহলে যেই বান্দার মধ্যে জাহান্নামের ভয় ঢুকবে, যেই বান্দার মধ্যে আল্লাহর মুহাব্বত আর তাকওয়া ঢুকবে, ওই বান্দা জাহান্নামের ভয় যখন আসবে, গুনাহ করলেই কান্না আসবে। কারণ গুনাহ তো করেই ফেলেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, চোখ দুইটা গুনার কারণে নাপাক, জবানটা গুনাহের কারণে নাপাক, আমার অন্তরটা গুনাহের কারণে নাপাক, আমার পা দুইটা গুনাহের কারণে নাপাক। আমার এই গুনার খবর আমার আব্বা জানলে তাড়ায় দিত, আমার আম্মা জানলে তাড়ায় দিত। আল্লাহ পাক বলেন, আমি জানার পরে তাড়াইয়াও দেই না, রাগ করিয়া পানিও বন্ধ করি নাই। তুই যে অপরাধ করেছো, এই কারণে আমি আল্লাহ রাগ করিয়া সূর্যের আলো বন্ধ করি নাই, আমি আল্লাহ বাতাস বন্ধ করি নাই, বরং আমি প্রতিদিন প্রথম আসমানে এসে ডাকি, তওবা কর, আমি মাফ করে দিব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দিতে দেরি, জবাব পেতে দেরি হবে না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বান্দা তুমি আল্লাহর কাছে চাইতে দেরি, পাইতে দেরি না, তবে চাওয়াটা চাওয়ার মতো হতে হবে। চাওয়াটা, আপনারা ভোট দিয়ে বানাইছেন চেয়ারম্যান, বানাইছেন নি? চেয়ারম্যান আপনার এলাকায় আসছে, পিছন দিয়ে যদি ঘাড় ধরে এখন চেয়ারম্যান আমার চিনেন নি, কি সমস্যা কি? বলে এখন আমার ৫,০০০ টাকা দিবেন। এটা আদব না বেদবি? চাওয়ার নিয়ম আছে না? সব ক্ষেত্রে নিয়ম আছে, আদব আছে। আল্লাহ বলেন, আমার কাছে যদি চাও, তাহলে পৃথিবী চাওয়ার মধ্যে আমি আল্লাহর কাছে বিনয়ী হওয়ার, আদব হওয়ার, আদব দেখানোর একটাই ফর্মুলা, নামাজ। নামাজের মাধ্যমে যে বিনয়ী হওয়া যায়, অন্যভাবে হওয়া যায়। নামাজে আসামির মতো এভাবে দাঁড়ায়, দাঁড়ায় না? আসামির মতো দাঁড়ায়, গার নাড়ানো যাবে না, এদিকে তাকানো যাবে না, কথা বলা যাবে না, সালাম দেওয়া যাবে না, সালামের জবাব দেওয়া যাবে না। যাবে? জোরে কাশিও দেওয়া, হাসি দেওয়া যাবে না, চিল্লাইয়া কান্না করাও যাবে না, লড়াচড়া করা যাবে না। কি পরিমাণ বিনয়ী, কি পরিমাণ আদব! এরপরে বান্দার পুরো বডির সম্মানের জায়গা, কপালটা যখন মাটিতে লাগায়া দেয়, তখন আল্লাহ আরো খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, তুই নামাজে দাঁড়াইয়া যখন চাও, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ও যুবক আল্লাহর গোলাম, আজ আমার নবীরে গালি দিতেছে, আজানের শব্দকে বেশ্যার আওয়াজ বলতেছে। এনিয়া মিডিয়াওয়ালাদের কোনো চিন্তা নাই ইসলামের বদনাম কিভাবে হয়, এনিয়া অনেক মিডিয়ারা পাগল হয়ে আছে। সেই মিডিয়ার নাম কি?
আপনারা 71-এর বিরোধী? হ্যাঁ, যদি আবার 71-এর বিরোধী মানে স্বাধীনতার বিরোধী। স্বাধীনতা কবে? কথা কন না কেন? 71, আমরা 71-এর পক্ষের মানুষ, আমরা 71-এর বিরোধী না। তবে 71-এর টিভির নাম দিয়া যারা উম্মতের বিরুদ্ধে সংবাদ প্রচার করে, স্বাধীনতার বিরুদ্ধে যারা সংবাদ প্রচার করে, কোরআনওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে যদি সংবাদ প্রচার করে, এরা 71-এর পক্ষে না, এরাই 71-এর বিরোধী, স্বাধীনতার দুশমন। ভাইরা আমার, 71 টিভি যদি থাইকা নতুন কইরা যদি আবার ইসলামের লাইনে কথা বলে, তাহলে আমগো কোনো সমস্যা আছে? কোনো উল্টা পাল্টা বললে তখন মুসলমানের দেশে এটা মেনে নেয়া যায় না। প্রথমত দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন, আর মোহাব্বতে বলেন। তবে হেদায়েত দিবেন কে? তা আল্লাহ দিবেন কিনা এটা আল্লাহর বিষয়। আল্লাহ সবাইকে হেদায়াত, ইন্নাকা লা তাহদি মান, ও নবী আপনি যাকে ভালোবাসবেন আমি তাকে হেদায়েত দিব, ব্যাপারটা এমন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি চাইলে হেদায়েত হবে, না চাইলে। আর আমি আল্লাহ চাইবো কার জন্য? যে আমারে চাই, আমি তারে চাই। যে আমি আল্লাহরে চাইবে না, আমি তারে চাবো কেন? আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। আমরা 71-এর বিরোধী না, আমরা 71-এর বিরোধী, বরং 71-এর নাম বিক্রি করে মিডিয়া জগৎকে যারা অপপ্রচার চালাইয়া মুসলমানের বিপক্ষে সাইনবোর্ড লাগাবে, তারা মূলত 71-এর স্বাধীনতার বিরোধী। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ হেদায়াত দান করেন। আরো মোহাব্বতে বলেন। আমরা আবেগে এমন কথা বলবো না যে আমি হাফিজুর রহমান, আমার একটা মান আছে, আমার ওইভাবে বলতে হবে। মুসলমান সবার একটা আদব আছে, মুসলমান জাতির একটা আদর্শ আছে। আমরা এই আদর্শকে সামনে নিয়ে আমরা পথ চলবো, বিজয় একদিন আগে পেছনে আসবেই ইনশাআল্লাহ। বলবেন কি আদর্শ? 1 নাম্বার, মুসলমান কাউকে গালি দিতে পারবে না। গালি দেওয়া হালাল না হারাম? আমরা যত প্রতিবাদ রসুল করেননি, অন্যায়ের প্রতিবাদ রসুল করেননি, গালি দিয়ে করেছেন। তাহলে অন্যায়ের প্রতিবাদ গালি দিয়ে নয়, রসুলের আদর্শকে সামনে রেখে প্রতিবাদ জানাতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়বেন সবাই ইনশাআল্লাহ? প্রতিদিন নাকি মাঝে মাঝে? না পড়লে কোনো সমস্যা হবে? যদি মনে করেন হবে, তো আজকে থেকে তওবা করেন আর নামাজ ছাড়বো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের তওবা নসিব করেন। ও যুবক, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো। 1 ফোঁটা চোখের পানির এত দাম যে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কান্না না আসলে আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আজকে থেকে অন্যায় করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করব না। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম, মুরব্বী, যুবক ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি মাফ করে দেন।
আয় আল্লাহ সারা দুনিয়ার মানুষকে এই মহামারীর থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, দেশের জন্য দ্বীনের জন্য যারা চেষ্টা করে মেহনত করে কবুল করে নেন। আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে কবুল করে নেন, আইন মন্ত্রী মহোদয় দোয়া চেয়েছেন কবুল করে নেন, দ্বীনের খাদেম বানায়া দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করে নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন, অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, মা বোনদেরকে পর্দানিশী বানায়া দেন, ছেলে সন্তান নেককার বানায়া দেন। আয় আল্লাহ সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ যা প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে সবার কবরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ শিরিক মুক্ত বিদআত মুক্ত আমাদের জিন্দেগি কবুল করে নেন। আয় আল্লাহ আহলুল্লাহদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের ভিতরে যারা অসুস্থ সুস্থ করে দেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জবান, আমাদের হাত, আমাদের অন্তর, আমাদের চোখ গুনাহের থেকে হেফাজত করেন।